আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কারাম, ফর্দার আড়ালে অবস্থানরত দ্বীনের সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিয়ে যিনি আমাদেরকে সুস্থ রেখে আজানের পরপর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য মহান মনিবের দরবারে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শিখানো ভাষায় উচ্চ বাক্যে দিল থেকে শুকরিয়া আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জিলকদ মাসের 22 তারিখ, আর মাত্র 8 দিন পরেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস এটি ইমানদারদের জন্য ইবাদতের এক বসন্তকাল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফজরের মধ্যে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেছে এখানে আল্লাহ তাআলা 10 রাতের কসম বলে বুঝিয়েছেন জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন। এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও কি এটা উত্তম? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে এই জিলহজ মাসের 10 দিন ইবাদত করার দাম আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তবে ওই মুজাহিদ ব্যতীত যে মুজাহিদ তার জীবন এবং সম্পদ নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে গেছে কিন্তু আর ফিরে আসে নাই, তার মানে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। সেই দিনগুলো আসতেছে আমাদের সামনে। তো যেহেতু আমাদের কোরবানের আগে আর মাত্র আজকে জুমা পরে আমরা 2টা জুমা পাবো, আজকে থেকে আমরা কোরবানের বিস্তারিত আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরবান এটি ফার্সি এবং উর্দুতে কোরবানি বলা হয়, যেটি আরবি শব্দ করবুন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে নৈকট্য, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। বান্দা আল্লাহর নিকটবর্তী হতে হলে কোরবানি করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার নিকটে নিয়ে যান। পারিভাষিক অর্থে কোরবানি বলা হয় আল কোরবানু মা ইউকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কোরবানি ওই মাধ্যমকে বলে যেটা বান্দাকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যায়, কাছে নিয়ে যায়, একেবারে কাছাকাছি নিয়ে যায়। সেই ইবাদতের নাম কি? কোরবানি। সেই ইবাদতের নাম কি? কোরবানি। প্রচলিত অর্থে কোরবানি বলতে আমরা বুঝি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন পশু জবাই করাকে আমরা কোরবানি বলি। কোরবানি এটা 3 দিন করা যায়। কয় দিন? 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 12 তারিখ আসরের পরেই কোরবানির সময় শেষ হয়ে যায়, আর কেউ চাইলেও কোরবানি করতে পারবে না। যেটাকে আমরা ইয়াউমুল আদহা, আদহা মানে হচ্ছে রক্ত প্রবাহিত করা, কোরবানি করা, সেটাকে আমরা ইয়াউমুল আদহা বলি অথবা কোরবানির দিন বলি, যাই বলি আমরা যেটা বুঝি সেটাই।
এজন্য আমাদের ঈদ দুইটা, কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা যে কোরবানি করি এই কোরবানি দুই প্রকার। একটা হচ্ছে ওয়াজিব কোরবানি, আর একটা হচ্ছে মুস্তাহাব কোরবানি। ওয়াজিব কোরবানি আবার 4 প্রকার। প্রথমত কোরবানি কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ওয়াজিব, আর একটা হলো মুস্তাহাব। ওয়াজিব আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। প্রথম নাম্বার হলো মানতের কোরবানি। আমরা যদি মানত করি যে আমি একটা বিপদ থেকে উদ্ধার হইলেই একটা মানত করব, কোরবানি করব একটা। যদি মানত পূর্ণ হয় তাহলে কোরবানি করতে হবে, আর মানত পূর্ণ না হলে কোরবানি করা লাগবে না। এখন মানত যে করবে সে ধনী হোক গরিব হোক, মানত যদি পূর্ণ হয় কোরবানি করতে হবে, না করলে সে গুনাহগার হবে। বুঝতেছেন? 2 নাম্বার হচ্ছে ওসিয়তকৃত কোরবানি। কেউ যদি সম্পদ রেখে যায় এবং তার আত্মীয় স্বজনকে বলে যায় আমি মরে যাওয়ার পরে আমার সম্পদ থেকে তোমরা কোরবানি করবে, এরকম ওসিয়ত করে গেলে তার জন্য কোরবানি করতেই হবে। শর্ত হলো সে সম্পদ রেখে যেতে হবে। সম্পদ না রেখে যায় ওসিয়ত করলে হবে না। এটা তার আত্মীয় স্বজন যারা আছে এরা ওই সম্পদ থেকে কোরবানি করবে। তাহলে 1 নাম্বার হচ্ছে মানতের কোরবানি, 2 নাম্বার হচ্ছে ওসিয়তের কোরবানি, 3 নাম্বার হচ্ছে কোনো গরিব লোক যদি কোরবানি করার জন্য পশু কিনে তাহলে সে কোরবানি করতেই হবে, এটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এটা হচ্ছে এরকম কোরবানি করার সামর্থ্য নাই কিন্তু সে কোরবানি করার জন্য পশু কিনছে, এখন সে কোরবানি করতে হবে, কারণ তার উপরে তো ওয়াজিব ছিল না, সে নিজে বানাই লইছে, যার কারণে সে কোরবানি করতে হবে। দেখেন কত শক্ত মাসালা। সে কোরবানি করার জন্য পশু কিনছে, এখন যদি পশুটা চুরি হয়ে যায় আবার নতুন পশু কিনে সে কোরবানি দিতে হবে, কারণ তার উপরে তো ওয়াজিব ছিল না, সে কেন ফাইজলামি করে এই করতে গেছে, এজন্য তার জরিমানা শাস্তি স্বরূপ। যদি কোনো গরিব লোক কোরবানি করার জন্য পশু কিনে তাহলে সে কোরবানি করতেই হবে। 3 নাম্বার এটা। 4 নাম্বার হচ্ছে মুসলমান নারী পুরুষ সুস্থ মস্তিষ্কের বালিগ সম্পত্তির অধিকারী মুসাফির না এমন ব্যক্তির কোরবানি, যেটা আমরা করে থাকি। মনে রাখবেন মুসাফিরের উপরে কোরবানি করা ওয়াজিব নয়। মুসাফির কোরবানি করতে পারে সওয়াব হবে, তবে তার উপর আবশ্যক নয়। মুসাফির কোরবানি করাটা বাধ্যতামূলক নয়, কিন্তু মুকিম স্থানীয় যে সে কোরবানি যদি সামর্থ্য থাকে করতেই হবে, না করলে গুনাহগার হবে। এই 4 ধরনের কোরবানি, এই 4 ধরনের কোরবানির মধ্যে মান্নত এবং ওসিয়তের যে কোরবানির গোস্ত এটা আপনি খেতে পারবেন না। এটা যতটুকু গোস্ত হবে সবগুলো এতিম মিসকিন অসহায় গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। আর বাকি যে 2 প্রকারের কোরবানির গোস্ত গরিব এবং আপনি যে কোরবানি করবেন এটা আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানতের কোরবানি খাওয়া যাবে। যেমন আপনি একটা ছাগল মানত করছেন, আল্লাহ আমার ছেলেটা বিপদে আছে, উদ্ধার হইলে একটা ছাগল লুড়াই দেবো। এখন জবাই করার পরে ওই ছাগলের গোস্ত 1 টুকরাকে আপনি খেতে পারবেন না? না, এটা হারাম, এটা খাওয়া যাবে না। আকিকার গোস্ত খেতে পারবেন। এখানে আমরা এসে সমাজের মধ্যে আপনাদের দিকে আছে কিনা জানি না, অনেক জায়গার একটা ভুল কুসংস্কার আছে, মানুষ মনে করে আকিকার গোস্ত খাওয়া যায় না, আকিকার গোস্ত সব বিলাই দিতে হয়। এই ধারণাটা একেবারেই ভুল। আরেকটা ধারণা হলো অনেকে মনে করে আকিকার গোস্ত মা বাপ খেতে পারে না, এটাও ভুল ধারণা। আকিকার গোস্ত নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, সবাই মিলেমিশে খেতে পারেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতেছেন তো? এখন মানত এবং ওসিয়তের গোস্ত খাওয়া যাবে না, এটা গরিবদের অধিকার, গরিবদেরকে দিয়ে দিতে হবে। কোরবানি এটা শুধুমাত্র আমাদের উপরেই ছিল না, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে উম্মতে মুহাম্মদী পর্যন্ত সমস্ত উম্মতের উপরে, সমস্ত নবীদের উম্মতের উপরে কোরবানি দিয়েছেন কে? আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম কোরবানি করেছে হাবিল কাবিল, দ্বিতীয় কোরবানি করেছে মুসা আলাইহিস সালাম, তৃতীয় কোরবানি করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির পরে আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে আবশ্যক করে দিয়েছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা কোরবানি করো। সাহাবায়ে কেরাম বললেন মা হিয়াল আদাহি, ও রাসূল আপনি যে আমাদেরকে কোরবানি করতে বলেন কোরবানি সেটা কি? তখন নবীজি বলেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হচ্ছে তোমাদের পিতা, তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা হয়তো বা আমরা হয়তো হতাশ হয়ে যেতে পারি যে কোরবানি মনে শুধু আমাদের উপরে, না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ সমস্ত উম্মতের উপরে কোরবানি ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন কে? তবে সিস্টেমটা ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল, এক একজনের কোরবানি সিস্টেম এক একটা ছিল। যেমন আমরা কুরআনুল কারীমের সূরাতুল হাজের 34 নম্বর আয়াত থেকে জানতে পারি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কার কথা? আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান দিয়েছিলাম যাতে তারা জবে করার সময় আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে। ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মত জাতি অনুসারের উপরে আল্লাহ তাআলা বলেন জাআলনা মানসাকান, এই মানসাকান মানে হচ্ছে কোরবানি দিয়েছেন কে? আল্লাহ। তার মানে আমাদের উপর নাকি আগেও ছিল? সবার উপরে ছিল। কেন দিলেন? লিউযকারুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ আমাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো দিলেন এগুলো জবাই করতে গিয়ে আমরা কার নাম পড়ি? আল্লাহর নাম। বিসমিল্লাহ বলা ছাড়া যদি কেউ জবে করে জবে হবে? আপনাদের মধ্যে দুই দল হয়ে গেছে, একটা হলো হবে আরেকটা হলো হবে না। হ্যাঁ, এবার আমি সমাধানে আসি। যেহেতু দুইটা দল হয়ে গেছে সমাধান তো দিতে হবে, নাহলে তো ভুল বুঝাবুঝি হবে। আচ্ছা, এখানে দুইটা মত আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মুসলমান সে তো ইমানদার, তার অন্তরে সব সময় কার স্মরণ থাকে? আল্লাহর স্মরণ থাকে। যদি কেউ ভুলবশত বিসমিল্লাহ না বলে জবে করে তার জবেটা হয়ে যাবে, কারণ সে তো মুসলমান। কথা খেয়াল করবেন, ভুলবশত, কি বশত? ভুলবশত সে ভুল করে বিসমিল্লাহ বলে নাই, জবে করছে, জবে হয়ে যাবে। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে একেবারে স্মরণ থাকার পরেও ফুটলাম না, কি ফুটতাম না, মানে এরকম করে যদি কেউ জবাই করে হবে না। তার মানে ভুলবশত কেউ যদি বিসমিল্লাহ ছাড়া জবাই করে জবে হয়ে যাবে। তবে জবাই করার নিয়ম হচ্ছে আপনি যেই পশুই জবাই করবেন সেটা জবাই করার সময় পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হলো শুদ্ধ নিয়ম। বুঝতে পারছেন? তাহলে বিসমিল্লাহ না বললেও জবে হবে। কখন? ভুলবশত। কখন? ভুলবশত। আচ্ছা, এখন আমরা যে কোরবানি করি সেই কোরবানি করলে সওয়াব কি হবে? সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে কোরবানি করব এই কোরবানি করলে আমাদের কি সওয়াব হবে? নবীজি বললেন আল্লাহ তাআলা তোমাদের এই কোরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দিয়ে দেবেন। তাহলে আপনার গরুটা যত বড় হবে পশম নিশ্চয় সেখানে বেশি হবে, নেকিও সেখানে কি হবে? বেশি হবে। এখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এই সামর্থ্য নাই যে আমরা বড় একটা ওট, বড় একটা গরু কোরবানি করব। তখন সাহাবায়ে কেরাম বললেন যদি আমরা একটা বকরি কোরবানি করি, ওয়ালাউ বিশাতিন, যদি একটা বকরি কোরবানি করি, নবীজি বললেন তুমি যদি তোমার সামর্থ্যের মধ্য থেকে একটা খাসি অথবা বকরি দিয়ে কোরবানি করো, আল্লাহ তাআলা ওই খাসি অথবা বকরির প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে এই ফজিলতপূর্ণ ইবাদত থেকে নিজেকে কি বিরত রাখা যাবে না? দোয়া করতে থাকেন আল্লাহ আমাকে আপনি কোরবানি করার মতো সে সামর্থ্য দিয়ে দেন। কারণ কোরবানি তো সবার উপরে ওয়াজিব হয় না। এখন কার উপরে কোরবানি ওয়াজিব জানা দরকার আছে না নাই? যার কাছে 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত
নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে কোরবানি ওয়াজিব। এখন নিসাব কি? নিসাব হচ্ছে কেউ যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন আপনি প্রশ্ন করুন, হুজুর 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে 1 ভরির দাম 1 লাখ করে ধরলে 7.5 ভরির দাম 7.5 লাখ টাকা। তো এই হিসাব করলে তো এই এলাকায় কারো উপরে কোরবানি ওয়াজিব হয় না। এজন্য ইসলামী শরীয়তের বিধান হচ্ছে নিসাব যখন ধরবে তখন কমটা ধরবে। 52.5 তোলা রূপা, কত? 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম বর্তমান বাজারে যদি 60 অথবা 70,000 টাকা হয়, এই টাকা যদি কারো কাছে 10 জিলহজ থেকে 12 জিলহজের মধ্যে কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি দেওয়া কি? বুঝতে পারছেন? এখন বলবেন, হুজুর আমার কাছে কিছু নগদ টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, মোট মিলে এই তিনটা একসাথে করলে এই পরিমাণ হয়, আমার উপর কি কোরবানি ওয়াজিব? হ্যাঁ, আপনার উপরে কোরবানি ওয়াজিব। তিনোটা একসাথে করলে যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যান তাহলে আপনার উপর কোরবানি দেওয়া কি? ওয়াজিব। এখন বললেন, হুজুর আমি গরিব মানুষ, কিন্তু আমার মনটা চায় কোরবানি করার জন্য, আমি ঋণগ্রস্ত, যারা আমার কাছ থেকে টাকা পাবে ওদেরকে আমি 1 সপ্তাহ 1 মাস 2 মাস পরে দিলে ওরা কিছু বলবে না, আমার মনটা চায় আমি একটু কোরবানি দেই। এখন ইসলামী শরীয়ত বলে, তুমি যাদের ঋণ পরিশোধ করার জন্য আসো তারা তোমার কাছ থেকে দেনা টাকা পাইবো, আগে ওদেরকে এটা দাও। হ্যাঁ, যদি তোমার কাছে এই বিশ্বাস হয় বা ওই পাওনাদারের সাথে তোমার এই সম্পর্ক থাকে যে তুমি যদি আমার 1 মাস 2 মাস পরে টাকা দাও কোনো সমস্যা নাই, চাপ দেব না, তাহলে তোমার সামর্থ্য না থাকলেও কারো কাছ থেকে ঋণ করে হইলেও ধার করে নিয়ে হইলেও কোরবানি দিতে পারো, কোনো সমস্যা। বুঝতে পারছেন? দেখেন ইসলাম কত উদার, ইসলাম কত সুন্দর। আর যদি মনে করেন যে আমি কোরবানি দিয়ে গোস্ত খাই দিছি, এখান দিয়ে পাওনাদার আসি আমারও দোকানে বাঁধি দিছে, তখন ইসলাম বলে না, তোমার দরকার নাই, কোরবানি দেওয়ার দরকার নাই। কারণ কোরবানি তুমি দেওয়াটা নফলের কাতারে পড়ে, কিন্তু দেনা পরিশোধ করা কি ফরজ। দেনা পরিশোধ করা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ মারা যাবে সমস্ত মানুষদের হিসাব হবে, তবে এক শ্রেণীর মানুষ যারা মারা যাবে তাদের কোনো হিসাব হবে না, তারা হচ্ছে শহীদ, যারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়। ওই সমস্ত মানুষদের কোনো হিসাব আল্লাহ তাআলা নেবেন না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। দেখেন শহীদের কত বড় মর্যাদা, কত ফজিলত, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কাদেরকে? শহীদদেরকে। কাদেরকে? কিন্তু নবীজি বলেন, ওই শহীদও যদি কোনো মানুষের দেনা রেখে মারা যায় তাহলে সে জান্নাতে যাওয়ার আগে দেনা পরিশোধ করতে হবে। তার মানে দেনা এটা পরিশোধ করাই লাগবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রধানমন্ত্রী ছিলেন তখন কোনো মানুষ মরে গেলে নবীজি গিয়ে বলতেন, উনি কি কোনো দেনা আছে? কেউ যদি তার কাছ থেকে পাওনা থাকে সেজন্য এটা আমার কাছ থেকে নিয়ে নেয়, আমি পরিশোধ করে দেবো। কারণ যতক্ষণ দেনা পরিশোধ করবে না ততক্ষণ লোকটা আটকে থাকবে। এজন্য যদি আপনার এই বিশ্বাস হয় পাওনাদার আমাকে ধরবে না, কিছু বলবে না, তাহলে কোরবানি দিতে পারেন। আর যদি এমন হয় যে পাওনাদার ধরবে তাহলে কোরবানি দেওয়ার দরকার নেই। তবে মনে রাখবেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাদের সামর্থ্য নেই সুদের উপরে টাকা নিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? কোনো দরকার নাই, কোনো দরকার নাই, আপনার কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। সুদের উপরে টাকা নেওয়ার দরকার নাই, কোরবানি দেওয়ার দরকার নাই। আপনার যে কোরবানি দেওয়ার সামর্থ্য না এটা দেখতেছেন কে? এখন কোরবানি আমরা যে পশু কোরবানি করি সেই পশুর যেই আপনার খুর, রক্ত, তারপর হাড্ডি, এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের জন্য জমা করে রেখে দেবেন। সুবহানাল্লাহ বলে। একটা দুর্বল হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা আদামিয়্যু মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরবানির ঈদের দিন বান্দা যতগুলো কাজ করে, যতগুলো ইবাদত করে,
এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। কোরবানির দিন আমরা অনেকগুলো আমল করি, এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, নবীজি বলেন, ইহরাকিদ দম। কোরবানির পশুকে জবাই করার পরে যে রক্ত বের হয়, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। নবীজি বলেন, ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা। নবীজি বলেন, তোমরা কোরবানি করার পরে কোরবানির পশুর যেই রক্ত জমিনের মধ্যে পড়ে, সেই রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমরা যখন গরুর শোয়ানোর পরে জবাই করার আগেই কোরবানির পশু যে রক্ত আছে এটা কার কাছে চলে যায়? তবে শর্ত হলো কোরবানিটা হতে হবে কার জন্য? যারা আল্লাহর জন্য কোরবানি করে ওদের কোরবানিটা আসমানে চলে যায়। আর যারা মানুষকে দেখানোর জন্য, গোস্ত খাওয়ার জন্য কোরবানি দেয়, এদের কোরবানি তো কবুল হবেই না, বরং তাদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি দেবেন কে? কিয়ামতের ময়দানে অন্যান্যদের কোরবানির পশুর যেই পশম আছে, শিং আছে, খুর আছে, হাড্ডি আছে, এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। তখন যারা আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া মানুষকে দেখানোর জন্য কোরবানি করত, ওরা বলবে, কিরে আমাদের পশু কই? গ্রামের মধ্যে কাশেম মিয়া 10,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করছে, তার ছাগলের হাড্ডি, শিং, পশম এগুলো সব আল্লাহ তাআলা তার সামনে নিয়ে এসেছে সওয়াব হিসাবে। কিন্তু এলাকার মধ্যে 12, 13, 14 লাখ টাকা দিয়ে কোরবানি করছে, ওর গরুও নাই, গরুর পশমও নাই, কি রেখো আমারটা গেল কই? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি যে কোরবানি করছো, তোমার এটা তো পৃথিবীর কেউ দেখে না, এটা কে দেখে? কথা বলেন, এটা কে দেখে? নবীজি বলছেন, মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর ভয় কোথায় থাকে? এখানে। এবার হাত দিয়ে দেখাইছেন। তা এখন আমি যে 10-15 লাখ টাকা দিয়ে কোরবানি দিতেছি, এটা কি আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য? দেখতেছেন কে? এখন আমি তো দেখি এলাকার মধ্যে একেবারে বড় গরু কোরবানি করতেছে, মানুষ বলতেছে দোকানে, চা দোকানে বসে বসে, এইবার এই এলাকায় সবচেয়ে সেরা কোরবানি অমুক মিয়া রয়েছে। গরু যেমন লাল, দেখতে একেবারে লম্বা চূড়া, গোস্ত তো মনে 200-300 কেজি হয়েছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো, আল্লাহকে সন্তুষ্ট করা। তা আল্লাহ তাআলা বলে, তোমার এটা তো আমি দেখছি, এটা তো আমার জন্য হয় নাই, ওই যে যাদের জন্য দিচ্ছ ওরা গোস্ত খাইছে, আর এখন তাদের কাছে যাও, ওদের কাছ থেকে গিয়ে তুমি পুরস্কার নাও। এখন ওরা আপনারা কীভাবে পুরস্কার দেবে? ওরা তো নিজেই আজকে ভিক্ষুকের মতো। এজন্য আপনি যাই করেন, যাই দেন, কার জন্য দিবেন? ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত। একটা হচ্ছে তরিকা হতে হবে নবীর, আর সন্তুষ্টি হতে হবে কার? আল্লাহ। এই 2টার বাহিরে গেলে বিপদ আছে না নাই? আছে। তা এখন নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার যে পশু কোরবানি করেছে সেটার রক্ত, সেটার শিং, সেটার খুর, সেটা যে পশম, এগুলো আল্লাহ তাআলা উপস্থিত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এটাকে সংরক্ষিত করে রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন নিয়ত কেন জরুরি? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজই তার নিয়তের উপরে নির্ভর করবে। আপনি যে কাজটা করবেন সেটা যে নিয়ত করে করবেন সেটাই কবুল হবে। তো জন্য আপনার নিয়ত থাকবে, আল্লাহ আমার সামর্থ্যে যা আছে আমি কোরবানি করতেছি, আপনি কবুল করে নেন। এই নিয়ত রেখে যদি কোরবানি করেন, কবুল করে নেবেন কে? আর অন্য কিছু যদি আপনি করেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যে কুরবানি করো
সেই কোরবানির পশুর রক্ত অথবা গোস্ত কিছু আমার কাছে আসে না। রক্ত যায় না, গোস্ত যায় না, যায় কি? তাকওয়া। কি যায়? সবাই কি আমার কথা বুঝতেছেন? আমরা যে কোরবানি করি, এই কোরবানির রক্ত অথবা গোস্ত আল্লাহর কাছে যায় কি? যায় তাকওয়া। তৎকালীন সময়ে মক্কার মূর্তি পূজারীরা যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করত, তখন তারা কোরবানি করে কোরবানির রক্ত এবং গোস্ত অথবা হাড্ডি নিয়ে কাবার সাথে লাগাই রাখত। কেন? ওরা মনে করত এটা লাগাই রাখলে আল্লাহর কাছে এটা চলে যায়। তখন আল্লাহ তাআলা বললেন, নবী তাদেরকে জানাই দেন, তোমাদের রক্ত অথবা গোস্ত আমার কাছে আসে কি? আসে তাকওয়া। কি আসে? তাকওয়া। এই যে আল্লাহ আমাদেরকে বললেন কোরবানি করার জন্য, আমরা কোরবানি করতেছি, এটাই তাকওয়া, এটাই ভয়, এটা আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম, তোমাদের জন্য আমি বিশাল আকৃতির পশুগুলোকে এগুলোকে তোমাদের বর্ষভূত করে দিয়েছি। না হলে দেখেন, একটা দাম্বা গরু অথবা ইন্ডিয়ান যে সাদা গরুগুলো আছে, এক একটা কত বড়। এই যে গত বছর আমি আর নরবাইয়ের 2টা গরু জবাই করছি, এগুলো আমার চেয়ে অনেক বড়, এক এক শিং। আল্লাহ বলেন, এগুলো তোমাদের বর্ষভূত করে দিছি। আল্লাহ না করুক, এই গরু জবাই করার সময় যদি উড়ি যদি গেঁড়ির এক লাড়া দিত, ওই গেঁড়ির লাড়ার লগেই শিং আমার পেটের মধ্যে ঢুকে যেত। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি দয়া, কি মায়া। আল্লাহ বলেন, এগুলাকে তোমাদের বর্ষভূত করে দিছি, তোমরা যখন জবাই করতে যাও এগুলা সুন্দর করে শুয়ে যায়। ঠিক না? না হলে দাম্বা গরু একটা যদি আপনারা দৌড়ান দিত, আরে আপনি জবাই তুই, আমরা বাসাটাই তো মুশকিল হয়ে যেত। কিন্তু এই যে দাম্বা গরু, বড় বড় গরুগুলো, আবাল গরুগুলো সবাই দিচ্ছেন, ওরা লড়েও না চড়ে না, সুন্দর করে দেখবেন জবাই করার সময় চোখে পানি চলে আসে। দেখছেন এরকম দৃশ্য? দেখছেন? কাঁদে এগুলা। আল্লাহ বলেন, এগুলাকে তোমাদের বর্ষভূত করে দিলাম। কেন করলাম? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমাদেরকে আমি পথ দেখাতে পারি এবং তোমরা যেন আল্লাহ তাআলার নামে তাকবীর দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। না হলে দেখেন, এই যে আমাদের এলাকায় মাঝে মাঝে হাতির ফিটে করে ছোট ছোট বাচ্চারা এসে টাকা কালেকশন করে না? কত বিশাল আকৃতির হাতি, তার গায়ের উপরে ছোট্ট একটা বাচ্চা বসে বসে তার সামনে যে মানুষ গাড়ি ঘোড়া থাকে এগুলার দিয়ে সে টাকা কালেকশন করে। আচ্ছা, এই বাচ্চাটারা যদি হাতিটাকে লাড়া মারে, সে কি তার উপরে থাকতে পারবো? ও হাতি তার নিচে পড়ার পরেই তার পেটের উপরে চাপ দেওয়ার দরকার নাই, শুধু ফাটা উঠাইলেই সে শেষ ভয়ে। কিন্তু এত বিশাল আকৃতির হাতি, সে কি তার কোনো ক্ষতি করে না? আল্লাহ তাআলা বলেন, এগুলাকে আমি তোমাদের বর্ষভূত করে দিলাম। এই জন্য তোমরা যখন জীব জন্তুর ফিটে উঠবে তখন তোমরা পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা তোমরা পড়বা। আল্লাহ তাআলা বলেন, এগুলো তোমাদের আমি বর্ষভূত করে দিয়েছি। এবং আমাদের জীবনে যত কিছু আমরা করি সবগুলো কার জন্য করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 6 নম্বর সূরা, সূরার নাম সূরা নাম 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কার জন্য পড়ি? আমরা যে কোরবানি করি, এই কোরবান আমরা কার জন্য করি? যারা চুপ করে আছেন তারা মনে আল্লাহর জন্য কোরবানি করেন না। আল্লাহর নামটা বলতে বললে আমাদের চোখের মধ্যে ঘুম আসে না নাই? আল্লাহর নাম বলতেছে ঘুমায়। শুক্রবার জুমার দিন কি ঘুমানোর দিন? ওই রফিকুল্লাহ আফসারি হুজুর ওয়াজ করে আর বলে, আমি ওয়াজ করতে করতে আমার গায়ে দিয়ে ঘাম বের হয়ে পাঞ্জাবি ভিজে গেছে। যে ওয়াজ করতেছি এটা পুরো 1 সপ্তাহ ধরে নোট করছি, বই, গাইড, তারপরে অনলাইন অফলাইন বিভিন্ন কিতাব গাড়ি আপনাদের জন্য সুন্দর করে সাজায় এনেছি। একটা কথা বলছি, ধারাবাহিক কথাগুলো বলতেছি না, এগুলো মনে এমনি চলে এসছে নাকি পড়াশোনা ছাড়া? আমি এত কষ্ট করি আলোচনা নোট করে আনলাম, আলোচনা করতেছি আর আপনারা সুন্দর ঘুমাচ্ছেন। কথা বললে আপনারা উত্তর দেন না, কি সুন্দর ঘুমাচ্ছেন। আর
কোনোভাবেই যদি একটা 25-এর পরে 26 হয়, শুধু ঘড়ির দিকে তাকায় আর মোবাইলের দিকে তাকায়। কেন? আরে শেষ করে না কা, হুজুর তো শুরু করছে আর কোনো শেষ। অথচ আমার তো আলোচনা নোট করা আছে, একটা জিনিস শুরু করলে শেষ করার তো একটা জায়গা আছে নাকি? মাঝপথে আসি কি শেষ করা যায়? কোনো কারণে দেরি হইলে ওনার মেজাজ গরম হয়ে যায়, যে হুজুরের কোনো টাইমের প্রতি খবরই থাকে না। 1:30টার জামাত 1:45 করছে। আমি সেই কত দূর থেকে সকাল 10টায় ঘর থেকে বেরোইছি, গত এক সপ্তাহ ধরে নোট করছি, এরপরে 10টায় বেরোইছি, গাড়িতে পথে আসি, সুন্নত ফোড়ে বসে গেছি। আমার শরীরে ক্লান্তি বেশি নাকি আপনাদের শরীরে? ক্লান্তি কার বেশি? আমার না? আমি কথা বলতেছি, আপনারা ঘুমাচ্ছেন। এরপরে দেরি হয়ে গেলে আমার চেয়ে আপনাদের কষ্ট বাড়ি যায়। আপনাদের তো কোনো কাজ নেই, আমি তো আলোচনা পরে খুতবা দিতে হইব, খুতবার পরে নামাজ পড়াইতে হবে, নামাজের পরে মুনাজাত দিতে হইব। তাহলে আমি এনে ক্লান্ত হওয়ার কথা, কিন্তু দেখে আপনাদের ঘুমান, আপনাদের ক্লান্তি এসে চোখ মুখ লাল হয়ে যায়। বিষয়গুলো তো বুঝি আমরা, একেবারে বুঝি না তো বিষয়টা এমন না, বুঝি তো কিছু। এজন্য আমরা যে নামাজ পড়ি এটা কার জন্য? কোরবানি করি কার জন্য? আমাদের জীবন কার জন্য? মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার নামাজ সবগুলো একজনের জন্য। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একেবারে ছোট্ট একটা সূরা, সূরার নাম সূরা কাউসার। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি আমার জন্য নামাজ পড়ুন এবং আপনি আমার জন্য কোরবানি করুন। সুবহানাল্লাহ। সূরা কাউসার সবাই পারেন তো? পড়েন তো সবাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ুন এবং আমার জন্য আপনি কোরবানি করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন, সেই আদেশটা আমরা জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর জন্য করে থাকি। সুবহানাল্লাহ। এখন আমরা যে কোরবানির পশু জবাই করব বা কোরবানির পশু কিনবো, সেই পশুগুলো কেমন হতে হবে জানা দরকার আছে না নাই? আমরা কোরবানি করার জন্য আমাদের যে পশু আছে এটি মোট 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকারের পশু দিয়ে কোরবানি করা জায়েজ। এই 6 প্রকারের বাহিরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। 1 ওট, 2 গরু, 3 মহিষ, 4 দুম্বা, 5 ভেড়া, 6 নম্বরে ছাগল। গত বছর আমার মনে আছে, আমি আপনাদেরকে এটা মুখস্থ করাইছি। আপনাদের মনে আছে? বলেন তো, কোরবানির পশু কয় প্রকার? সবাই বলেন, কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বরে ওট, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে গরু, 4 নম্বরে ভেড়া বা দুম্বা, 5 নম্বরে ভেড়া অথবা দুম্বা, 6 নম্বরে ছাগল। এই 6 প্রকার পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল করে নেবেন কে? এই 6 প্রকারের বাহিরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে। আপনি যদি মনে করেন একটা ছাগলের দাম 6000 টাকা, আমার বাড়িতে একটা রাধা হাঁস আছে একবারে দেখতে বড়, অথবা চীনা হাঁস আছে, এটা দিয়ে কোরবানি দেবো, কোরবানি হবে না? হবে না। এখন এই 6 প্রকার পশুর বয়স কত জানা দরকার আছে না নাই? যদি বলেন আমি উট দিয়ে কোরবানি দেব, উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। কত বছর? 5 বছর থেকে একদিন কম হলেও সেই উট দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। গরু এবং মহিষ কোরবানি করতে হলে বয়স হতে হবে 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছরের চেয়ে যদি একদিনও কম হয়, সেই গরু দিয়ে অথবা মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। 3 নাম্বার হচ্ছে ভেড়া, দুম্বা, ছাগল। এই 3 ধরনের পশু বয়স হতে হবে 1 বছর। কত বছর? 1 বছরের চেয়ে যদি কম হয়, এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। হ্যাঁ, এখানে কথা আছে,
ভেড়া এবং দুম্বা, ভেড়া এবং দুম্বা যদি 6 মাস বয়সেরটা দেখতে 1 বছরের মতো লাগে, স্বাস্থ্য ভালো, লম্বা হয়ে গেছে, গোস্ত বেশি, তাহলে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে। তবে ছাগল যদি 1 বছরের কম হয়, সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। আমরা অনেকে বলতে গিয়ে বলে ফেলি ছাগল ভেড়া দুম্বা 1 বছর, তবে 6 মাসেরটা যদি 1 বছরের মতো লাগে তাহলে কোরবানি হবে। এই কথা সঠিক নয়, বরং সঠিক কথা হচ্ছে ভেড়া এবং দুম্বা, ভেড়া এবং দুম্বা 6 মাসেরটা যদি 1 বছরের মতো লাগে তাহলে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। আর ছাগল যদি 1 বছর চেয়ে কম হয়, সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এজন্য কোরবানির পশু কেনার জন্য বেশি দূরে না গিয়ে পরিচিত আশপাশ থেকে গরু অথবা মহিষ, ছাগল, ভেড়া দুম্বা কেনাটা নিরাপদ। কেন? যে বিক্রি করতেছে সে যদি বিশ্বস্ত হয় 2 বছর আগে কোনো গরু বিক্রি করবে না, কারণ আপনার তো এটা একটা ইবাদত, ঠিক না? এখন যদি আপনারা যদি 1 বছর 1.5 বছর একটা গরু দিয়ে দেয় আর আপনি যদি নিয়ে আসেন, আল্লাহ না করুক বয়স কম হলে কোরবানি কি হবে? হবে না। এজন্য আশপাশ থেকে যদি কিনতে পারেন ভালো, অথবা যার কাছ থেকে কিনবেন অন্তত বয়সটা যাচাই বাছাই করে কিনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বয়সের প্রতি খেয়াল রেখে কোরবানির পশু কেনার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন এই কোরবানি যে আপনি দিবেন, কোরবানি দিতে গেলে আমাদের এদিকে খুব কম মানুষ আছে একাই একটা পশুতে কোরবানি দিতে পারে, একেবারে কম। তবে আপনাদের এদিকের মানুষগুলো অত্যন্ত ধনী, আল্লাহ আপনাদেরকে অনেক নিয়ামত দিয়েছে। আপনাদের যেমন ধন আছে, আল্লাহ আপনাদের ঠিক তেমন মনও দিয়েছে। আপনাদের মনটাও অনেক বড়, ঠিক না? অনেক বড় আপনাদের মন। তা এখন আপনারা যখন কোরবানি করবেন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের পশুতে কোন পশুতে কয়জন ভাগী নিতে পারবো? ওট, মহিষ, গরু, এটাতে আপনি সর্বনিম্ন 1, সর্বোচ্চ 7, এর বেশি নিতে পারবেন না। সর্বোচ্চ কত? 7 ভাগে দিতে পারবেন। অনেক জায়গায় একটা কুসংস্কার আছে, অনেকে মনে করে জোট সংখ্যা নিতে পারবে না, হয় 3, নয় 5, নয় 7, মানে 4-6 হতে পারবে না। এটা ভুল ধারণা। 1 থেকে 7 সর্বোচ্চ কত? সর্বনিম্ন। এটা কিসের মধ্যে? এই 3টার মধ্যে। আর ছাগল, ভেড়া, দুম্বা একা একটা, বুঝতে পারছেন? এখন যখন আপনি ভাগিদার নেবেন, কোরবান কিন্তু একটা ইবাদত, যখন আপনি ভাগিদার নেবেন দেখে দেখে নামাজি, দিনদার, ফরেজগার, মুত্তাকি, টাকাগুলো হালাল, এদেরকে ভাগে নেবেন। আপনি তাহাজ্জুদওয়ালা মানুষ, হজ করছেন, ওমরা করছেন, হাদিস সাহেব, নামাজ কাজা হয় না, কিন্তু আপনার কোরবানির মধ্যে এমন বেনামাজি একটা নিছেন, সারা সকাল আর বিকাল বোম্বা টানা আছে না নাই? এক মোজা দাড়িগুলো ফাঁকি গেছে, কেমনে টানা আমার মাথা ধরে না, নবীর সুন্নতের উপর দিয়ে আগুন জ্বালাই দেয়, এরপরে ধোঁয়া ছাড়ে, আশপাশে সবগুলো মানুষের নাকের মধ্যে ঢোকে, আছে না নাই? এক পা কবরে চলে গেছে, এখনো কি টানে? বোম্বা টানে। এখন কিছু বললে তো ওনার মন খারাপ, আমার টাকা দিয়ে আমি সিগারেটকে আপনার সমস্যা কি? আরে আপনার টাকা কে বলছে? আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারদের জান এবং মাল তো আমি কিনে নিছি জান্নাতের বিনিময়ে। এটা আপনার সম্পদ, আপনার কে বলছে? সম্পদ কার? আল্লাহর। জানটাও কার? আল্লাহর। আপনি চাইলে টাকা যেখানে সেখানে খরচ করতে পারবেন না তো, এই টাকা কার? আল্লাহ। তো এখন আপনি এত ভালো মানুষ, আপনি কোরবানির মধ্যে আমার একটা নিছেন যে পশ্চিম দিক ফিরে আষাঢ়ও খায় না। শুধু কুটিপতি হইলে হবে না, বেছে বেছে ভালো দেখে, দিনদার, ফরেজগার দেখে ভাগিদার নেবেন। কোনো সুদখোর, ঘুষখোর, চোরাচালানি করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, বেনামাজি, এদেরকে কোরবানির ভাগের মধ্যে আপনারা নাম নিয়েন না। একটা বেনামাজি যদি এরকম শিক্ষা দিতে পারেন, একটা সুদখোরও যদি শিক্ষা দিতে পারেন, একটা ঘুষখোরের শিক্ষা দিলে পরবর্তী সময় দেখবেন ভালো হয়ে যাবে। এ বলবো কি রে, কোরবান আসলে তো কেউ আমার কোরবানে ভাগে নেয় না। কেন নেয় না? এই সুদখোর। আপনাদের কিন্তু সুদ আছে? সুদ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো ভাবছি আপনাদের এই সুদ নাই, আমাদের ওদিকে আছে। 1000 টাকাতে 100 টাকা মাসে, এরপর 1000 টাকা দেয় সিজনে, ধান দেয় 10 কেজি, 15 কেজি, সয়াবিন দেয় 10-15 কেজি। এদিকে কি আছে?
আরে ঘন্টায় ঘন্টায় সুদ চলে এখন। বিকাশে 1 লাখ টাকা দেয়, 1 ঘন্টা পরে দিলে 1,10,000। আছে না নাই? এগুলা সুদ, টাটকা সুদ। এরকম সুদ করে একটারা যদি কোরবান থেকে বিরত রাখতে পারে, বেনামাজি একটারা রাখতে পারলে আগামী বছর দেখবেন এটা সুয়ের মতো সোজ হয়ে যাবে। তবু কি রে বাবা, আমি তো কোরবান দিতে চাই, কেউ আমার ভাগে নেয় না, তার অপরাধ কি? কথা কর, অপরাধ কি? সুদ কর। তুই সুদ ছাড়, তোরা আমি কোরবানিতে নেবো, কোনো সমস্যা নেই। নামাজ পড়, কোরবানিতে নেবো। এদেরকে ভালো করা দরকার আছে না নাই? এদেরকে কারা ভালো করবো? আসমান থেকে ফেরেশতা আসি ভালো করবো? না, আমরাই ভালো করতে হবে। ভালো করতে হলে ওর সাথে কয়েকদিন সম্পর্কটা একটু দূর রাখতে হবে, তাহলে এমনি সোজা হয়ে যাবে। আমার আগের মসজিদে আমি বলতাম, বেনামাজি সোজা করার একটাই ওষুধ, এলাকার মধ্যে একটা আইন করেন, আপনাদের পরিচিত বেনামাজি যে মরে গেলে তার কোনো জানাজা হবে না, তারে ধোয়াইতে কেউ যাবে না, তার কবর করতে কেউ যাবে না, তার কোনো দাফন নাই, কাফন নাই, জানাজা নাই, তার লাশ উপরে থাকবে। একটারা যদি এই শিক্ষা দিতে পারে, পুরো এলাকার সব বেনামাজি কি হয়ে যাবে? সুয়ের মতো সোজা হইব। কিন্তু এখন আমরা করতে পারি না তো, যার কারণে ওরাও কি হয় না? সোজা হয় না। এখন আপনার যে পশুতে আপনি ভাগ নেবেন, অবশ্যই দেখে দেখে ভালো মানুষগুলোকে আপনার পশুতে ভাগই নেবেন। আমরা যখন কোরবানি করি, কোরবানি করার পরে কোরবানি গোশত বন্টন করি না? করতে গিয়ে আমরা এদিকে আসছে কি না জানি না, আমাদের ওইদিকে সিস্টেমটা আগে ছিল, এখন নাই। সেটা হচ্ছে কোরবানি হচ্ছে 5 ভাগে, গোশত ভাগ করে 6টা, একটা নাকি মিসকিনের ভাগ। এটা কি এদিকে আছে? এটা করা যাবে না। এটা করলে কারো কোরবানি হবে না। কোরবানি দিচ্ছেন 5 নামে, গোশত ভাগ হবে 5টা। কয়টা? কোরবানি দিচ্ছেন 4 নামে, গোশত ভাগ হবে 4টা। কোরবানি দিচ্ছেন 2 নামে, গোশত ভাগ হবে 2টা। 3টা কেন করবেন? এটার তো করার কথাই না। মিসকিনের ভাগ বলতে কোনো ভাগ নাই। আপনি কোরবানি দিচ্ছেন 5 নামে, কোরবানির গোশতকে 5টা ভাগ করে 5 জন গোশতগুলো নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে সুন্নাত হচ্ছে আপনার গোশতকে 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ করে 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয়কে দেবেন, 1 ভাগ মিসকিনকে দেবেন। এটা হচ্ছে সুন্নাত। আর ওই যে 5 ভাগে কোরবানি দিয়ে 6 ভাগ করেন, এটা হচ্ছে আমাদের তৈরি করা। এটা নিষেধ। কেন নিষেধ? ধরেন আমার পরিবারে আমরা ভাই বোন, আমার বাবা মা সহ আমরা প্রায় 10-12 জন লোক আছি। এই 10-12 জনের মধ্যে শুধু আমি কোরবানি দিচ্ছি, আর বাকিরা কোরবানি দেয় না। এখন আমি যে কোরবানি দিচ্ছি আমার এলাকায় না, অন্য এলাকায় দিচ্ছি। ওই এলাকায় কোরবানি করতে গিয়ে আমি 5 ভাগে কোরবানি দেওয়ার পরে আপনি 6 ভাগ করলেন। এই যে 6 ভাগ করছেন, আমার ভাগ দিয়ে গোশত কমে গেছে না? কিন্তু আমার বাড়িতে তো আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার আত্মীয় আছে। এখন আপনি আমার গোশতগুলো কোন যুক্তিতে রাখতেছেন? এটা ইসলাম সমর্থন করে না। যদি নিজের কাছে খটকা লাগে, আরও বড় কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন যে আমাদের হুজুর বলছে সারা জীবন গোশত দিতাম, নাম দিতাম 6টা, ভাগ করতাম 60টা। হুজুর বলছে না, 7 ভাগ করা যাবে না, ভাগ 6টাই করতে হবে। এটা কি আসলে সঠিক না বেঠিক? জানে নিবেন। কি করবেন? জানে নিবেন, জানাতে কোনো দোষ নাই। তাহলে কোরবান যদি 5 ভাগ হয়, গোশত কয় ভাগ হবে? 6 ভাগ হইলে 7 ভাগ হইলে 7 ভাগ। ঠিক আছে? বুঝতে পারছেন? এবং কোরবানি গোশত যখন আপনি ভাগ করবেন তখন সুন্দর করে মেপে তারপরে ভাগ করবেন, আন্দাজে ভাগ করিয়েন না। যদি আন্দাজে ভাগ করেন কারো কোরবানি হবে না। আমার বড় ভাই কোরবানি দিয়েছে একজনের সাথে, আমি গোশত আনতে গেছি। এখন গোশত আনতে গেছি, যার বাড়িতে কোরবানি দিছে ওই লোকটা গরুর মগজ, কলিজা, এরপরে যে ফাগুলো আছে হইসা যেটা, এগুলো সব রাখি দিছে। বাড়িতে কোরবানির গোশত আনার পরে ভাবিরে দিছি। এখন উনি বলতেছে এদের সাথে কোরবানি দিলে প্রত্যেক বছর এরা ঠ্যাং, তারপরে ফা, হাত, এরপরে মগজ, কলিজা সব রাখি দেয়। আচ্ছা বলেন তো কোরবানি কি হবে? না, যা আছে সব একেবারে কুচায় 50-50 ভাগ করে দেবেন। তাহলে কোরবানি কবুল করে নেবেন কে? কোরবানি একেবারে স্পর্শকাতর একটা ইবাদত, একটু ভুল হইলেই শেষ। আল্লাহ আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরবানি করার তৌফিক দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।